সম্পত্তির লালসায় ভাইরার ছেলেরা মিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে কমলাশেখর বিধানসভার মধুপুর থানাধীন দেবীপুর রাজারটিলা এলাকায়। বর্তমানে গুরুতর আক্রান্ত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অসহায় মিশু ভানুলাল দাস। কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। এদিকে অভিযুক্ত ভাইরার 3 ছেলে, মা এবং স্ত্রী ঘটনা সংঘটিত করার পর বাড়ি থেকে পালিয়ে যায়। যদিও পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমে পড়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, দেবীপুর রাজারটিলা এলাকার ভানুলাল দাস এবং ক্ষিতীশ দাস দুইজনে ভাইরা সম্পর্ক। একদিকে ভানুলাল দাস একেবারে অসহায়, অন্যদিকে ক্ষিতীশ দাস পুত্র এবং পুত্রবধূদের নিয়ে অনেক প্রভাবশালী। যদিও শাসক দলে চুনোপুটি নেতা বলে পরিচিত এলাকার মধ্যে শ্বশুরবাড়ির দেওয়া ভানুলাল দাসের সম্পত্তি বলপূর্বকভাবে দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা চালিয়ে আসছে ক্ষিতীশ দাসের 3 ছেলে দিলীপ দাস, প্রদীপ দাস এবং তপন দাস। এলাকায় দফায় দফায় সালিশি সভা হলেও তাদের ক্ষমতা দেখিয়ে ভানুলাল দাসের উপর বারবার আক্রমণ চালিয়ে আসছে। অবশেষে শনিবার সন্ধ্যাবেলা ভানুলাল দাসকে একাকী পেয়ে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে একেবারে প্রাণী মারার চেষ্টা করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে নিজের একটি রান্নাঘরে রক্তাক্ত হয়ে প্রাকৃতিক কাজ পর্যন্ত করে দেয়। তার চিৎকারে পার্শ্ববর্তী এলাকার জনগণ এসে তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়াতে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। এদিকে ভানুলাল দাসকে আক্রান্ত করার পর দিলীপ দাস, প্রদীপ দাস, তপন দাস, অঞ্জনা দাস, সুনীতি দাস ভানু দাসের ঘর থেকে 2 লক্ষ টাকা রাবারের বিক্রি করা এবং 2টি স্বর্ণের চেন এবং মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এদিকে মধুপুর থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ছুটে আসে তার বাড়িতে এবং এসে শনিবার রাত 10টা নাগাদ তদন্ত চালায়। উল্লেখ্য, এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যরা দফায় দফায় আলোচনা করেও মীমাংসা করতে পারেনি। অসহায় ভানুলাল দাসের উপর আক্রমণ চালায় সেই দিলীপ দাসের পরিবার। এদিকে জানা যায়, ভানুলাল দাসের জায়গা তাকে না জিজ্ঞেস করেই দিলীপ দাস, প্রদীপ দাস, তপন দাস তাদের নামে কাগজপত্র করিয়ে নেয়। আর সেই কথা জিজ্ঞেস করতেই ভানুলাল দাসের উপর ক্ষিপ্ত হয়ে পড়ে সেই অশৃঙ্খল বখাটে পরিবারটি। যদিও তাদের যন্ত্রণায় এলাকার জনগণ অতিষ্ঠ। বর্তমানে শাসক দলে দাপট দেখিয়ে সেই তাণ্ডব চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ভানুলাল দাসের পরিবার থেকে অভিযুক্ত দিলীপ দাস, প্রদীপ দাস, তপন দাস, সুনীতি দাস এবং অঞ্জনা দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে এলাকার পক্ষ থেকে অভিযুক্ত দিলীপ দাসের পরিবারের সকলের কঠোর শাস্তি দাবি রাখছে। প্রথম বলে একজন আইসে আয়া সাইডা, এরপরে দা 2-3 জন আয়া পড়ছে এক লোকে। এরপর মাও আইসে বলে আমরা যার থেকে শুনছি যেটা আয়া সাইডা হায়া মারণ ধরছে, মারণের সুরে ঘরের ভিতরে পায়খানা কইরা দিছে। যে রক্ত তো পড়ছে লোকে পায়খানা শুদ্ধ, এখন সারে শুদ্ধ দেখে আইসে এই অবস্থা। মারার কারণটা কি? মারার কারণটা হইছে আমরা সম্পত্তির লিখা। আমরা সম্পত্তি তারা আজকে অনেক যাবত বুদ্ধিরা তারা ওই ইয়ে কইরা খাইতে আছে, তারা আমরা দেয় না। আমরা পাওই না, হিনো ন্যায্য আমরা পাওই না, তারা আমরা দিতে আসে না। কে মারছে? হ্যাঁ মারছে তারা 4 ভাই আসলো, 3 ভাই, এরপরে মা আসলো, ভাইয়ের বউ আসলো, সবাই মিল্লা মারছে। নাম বলতে পারবেন? হ্যাঁ নাম বলতে পারবো। নাম হচ্ছে দিলীপ দাস, প্রদীপ দাস, তপন দাস, এরপর সুনীতি দাস, এরপর অঞ্জনা দাস। যারা মারছে এর নাম কি? ভানুরঞ্জন দাস। কোন জায়গায় মারছে? মারছে সারা শরীরে, কোন জায়গা কুমো ডেনাত, এই ডেনা তো মারছে, ফিডে মারছে, সিঁড়ি লাগছে 4টা। আর কিছু নিছে? হ্যাঁ, ঘরের থেকে সেরা পরে আমরা আয়া সেরা দেখি কিটা ঘরের থেকে দরজা জানলা আলমারি ফুলা খোলা টুলা খাটমাট ফুরা লুন্ডাই না, ঘরের ভিতরে 2 লাখ টাকা আসলো আর 2টা চেইন আসলো। এদিন নাই কাউকে তো না ধরে তো দেখতাম না, এদিন কাউকে ধরে দেবো। মামলা করছেন? হ্যাঁ, আমরা মামলা করছি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।